আমরা লাস্ট 3 বছর এই মিডিয়ার মাধ্যমেই সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমরা একটা আমব্রেলার নিচে আসতে চাই, আমরা একটা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করতে চাই। আজ পর্যন্ত একটা এসওপি ঠিক করে দিতে পারি না নিরাপদ খাদ্য। আমরা কয়জনের সাথে কাজ করব? 12টা মন্ত্রণালয়। কমপ্লায়েন্স করতে হলে আপনাকে শক্তিশালী অ্যাসোসিয়েশন করতে হবে, সরকারের পক্ষে সম্ভব নয়। কারণ সরকারের অথরিটিগুলো যাবে, তারা ম্যানেজ হয়ে আসবে, অথবা এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমি ওই লাইসেন্সই পাবো না। সে লাইসেন্স না পেলে কি করব? আমরা আন্ডার টেবিল বা যে কোনোভাবে তাদেরকে ম্যানেজ করব, সেটাই হয়ে আসছে। আমরা 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 কমপ্লায়েন্সের সুযোগ দিব, যদি ফুলফিল করতে না পারে তাহলে তার ব্যবসা বন্ধ থাকবে। সারা ঢাকা শহরে একটা তাণ্ডব চলছে। আমাদের নিরীহ ম্যানেজারগুলোকে সিলিন্ডার কি আমরা বানিয়েছি? সিলিন্ডার তো বাজার থেকে কিনেছি, এখন বলতে সিলিন্ডারের বিস্ফোরক লাইসেন্স লাগবে। কত লাইসেন্স নিব? তাহলে লাইসেন্স ছাড়া সিলিন্ডার কিভাবে বিক্রি করে? আপনার ঘরেও তো সিলিন্ডার আছে। তারা বলতেছে আমরা মামলা করছি না, কিন্তু তাদের তো জামিন হলো না। আমার তো গত রাতে 19 জনের জামিন হয় নাই, 2 জনকে জামিন দিয়েছে। যেই পরিমাণ হয়রানি আমাদের করা হচ্ছে, এইটা আসলে কোনো সভ্য দেশে হতে পারে না। আমি বলি হায়নার মতো ছাপিয়ে পড়েছে। এই করাপ্টেড অফিসারগুলো এতদিন ঘুমায় ছিল কেন? কেন আজকে বুলডোজার নিয়ে এই 2টা রেস্টুরেন্ট বন্ধ করলো একটু আগে? এই রুটিন আমাদের এই এমপ্লয়ীদের কে এই এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবে? কে এই বিনিয়োগে ফিরিয়ে দিবে? আমরা ওনার সাথে দেখা করতে চাই, আমাদের সমস্যাগুলো বলতে চাই। আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখে থাকে আমাদের ডাকেন, আমরা বসি। যদি আপনি বলেন যে না ব্যবসা করতে পারবো না, আমরা সব ব্যবসা বন্ধ করে চাবিগুলো আমি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দিব, আমরা চাষবাস করে খাবো। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হয়রানি না করে একটা টাস্ক ফোর্স গঠন করে আমাদের রেস্তোরাঁ পরিচালনা করার সুযোগ দেন, যেটা অতি ঝুঁকিপূর্ণ তাদেরকে বন্ধ করার ব্যবস্থা করে ঝুঁকিমুক্তভাবে ঝুঁকিমুক্ত হওয়ার সুযোগ দেন। যেখানে ঝুঁকি কম সেখানে কমপ্লায়েন্সের জন্য আপনি সুযোগ দেন। এইভাবে ঢালাওভাবে যদি রেস্তোরাঁ বন্ধ করে দেন তাহলে তো আমরা কীভাবে বাঁচব? কোনো রেস্তোরাঁ অনুমোদনহীন নয়। আমার কাছে ট্রেড লাইসেন্স আছে, আমার কাছে ভ্যাট সার্টিফিকেট আছে, বিন যেটাকে বলে টিন আছে, আমি ট্যাক্স প্রদান করি, আমার কাছে সিভিল সার্জনের আছে, আমার কাছে ফায়ার আছে, আমার কাছে পরিবেশ আছে। কমার্শিয়াল বিল্ডিংয়ে রেস্টুরেন্ট করা যাবে না, কোথায় লেখা আছে? ট্রেড লাইসেন্স কেন দিল আমাকে? হয় ট্রেড লাইসেন্স উত্তর সিটি কর্পোরেশন দিয়েছে, নয় দক্ষিণ সিটি কর্পোরেশন দিয়েছে, তাহলে কেন দিল? আপনারা এই প্রশ্ন কেউ তুলছেন না। এখন যদি রাজ্যের অনুমতি না থাকে তাহলে দিন কেমনে চললো? কেন অনুমতি ছাড়া আমাকে ব্যবসা করতে দিল? ওই ভবন মালিক কেন দিল? তাহলে আমরা যে বিনিয়োগ করেছি এই ক্ষুদ্র উদ্যোক্তা, সমস্যা হচ্ছে আমাদের দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাঁচতে দেওয়া হবে না। মাননীয় হাইকোর্ট কি দেখতে পাচ্ছে না যে আমাদের উপর জুলুম হচ্ছে? এই দেশে তো আমি মনে করি বিচারহীনতার সমাজ। এটা কোন বিচার? এটা নির্লজ্জ। এটা সারা পৃথিবীতে কি মেসেজ যাচ্ছে? আপনি ধীরে ধীরে গড়ে উঠতে দিলেন, 10, 15, 20 বছর আপনি ট্যাক্স নিলেন, ভ্যাট নিলেন, দেশ গড়লেন, এখন আপনার একটা দুর্ঘটনা ঘটেছে আপনি সব বন্ধ করে দিলেন। এটা মগের মূল্য নাকি? মগের মূল্য কি? এটা ভবন ঝুঁকিপূর্ণ, এটা আমি কিভাবে দেখবো বলেন? আপনার কি মনে হয় যে আপনি একটা বাড়ি ভাড়া নিতে গেলে আপনি বাড়িওয়ালাকে বলবেন ঝুঁকিপূর্ণ মুক্ত কিনা সার্টিফিকেট দেন, দিবে আপনাকে?